হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওর ভিতরে আমরা খেলতে চলেছি বক্সিং, এবং আজকের ভিডিওর ভিতরে খুবই ইন্টারেস্টিং কাহিনী চলেছে। তাই জন্য জলদি করে চলো তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করে দেখিয়ে দিই। আর আজকের ভিডিওতে অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে মোটু আছে, পাতলু আছে, এবং এখান থেকে অগি আছে, এবং তার পাশে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে আয়রন ম্যান আছে। এবং গাইস যে এখান থেকে জিতে যাবে বক্সিং এ, সে পেয়ে যাবে এই দারুণ দারুণ সব কয়টি গাড়ি। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের এখানে চলে এসেছি আমরা বক্সিং দেখতে গাইস। আর আজকের ভিডিওটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। শিনচান, মনে হচ্ছে তো সামনে অনেক বেশি লোকজন হয়ে আছে, আর এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা, এখানে এত দামি দামি গাড়ি আছে, আর এখানে এরা দুইজন মারামারি করছে। আচ্ছা গাইজ, ও বুঝতে পেরেছি, আমি এখান থেকে একজনকে জিজ্ঞাসা করেছি কি হচ্ছে। আচ্ছা গাইজ, এক সেকেন্ড, এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ এখানে অনেক বেশি ফাইট হচ্ছে, আর এখানে মাফিয়া গ্যাং আছে, এবং তার পাশে দেখতে পাচ্ছ গাইজ ওখানে গ্যাংস্টার আরেকটা বডি বিল্ডার আছে, এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে অনেক দামি দামি গাড়ি আছে। আচ্ছা গাইজ, এখানে তো আমি কিছুই বুঝতে পারছি না, দামি দামি গাড়ি এত, এখানে বুগাটি আছে, এবং তার পাশে দেখতে পাচ্ছ গাইজ অনেক দামি দামি বাইকও আছে। আর গাইজ এখান থেকে তো অনেকেই আছে। এক সেকেন্ড গাইজ, এখানে মোটু আছে, পাতলু আছে, এবং দেখতে পাচ্ছ গাইজ অনেকগুলো ক্যারেক্টার আছে কার্টুন। আচ্ছা যাই হোক, ওরা তো শিনচানদের স্কুলে পড়ে। আচ্ছা যাই হোক, শিনচানকে এরা হয়তো বা কিছুই বলেনি। আচ্ছা গাইজ, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখি এই খেলায় কে জিতে। কিন্তু গাইজ এক সেকেন্ড, এখানে তো দেখতে পাচ্ছ মেসিও চলে এসেছে গাইজ। মেসি এখান থেকে গাইজ ড্রিঙ্ক করছে। ও গাইজ, আচ্ছা এখানে তো গাইজ অনেক দারুণ একটা খেলা হচ্ছে তার মানে। আচ্ছা গাইজ, ওর সাথে আমি একটু কথা বলবো ভাবলাম, কিন্তু গাইজ এখনো সময় আছে, এখন দেখি কে যেতে গাইজ। এখানে তো বক্সিংটা তো অনেক দারুণ ভাবে জমে গেছে। আচ্ছা গাইজ, এখান থেকে দেখি, ও গাইজ অনেক দারুণ ভাবে লড়াই চলছে, দেখতে পাচ্ছ গাইজ এরা আস্তে আস্তে লড়াই করছে। আচ্ছা এখন দেখি, আমি এখান থেকে বক্সিং খেলার কোচের সাথে কথা বলে ফেলেছি, এবং গাইজ ও এখান থেকে বলছে যে এই বক্সিং এ জিতে যাবে সে পেয়ে যাবে এই নতুন ল্যাম্বরগিনি, এবং তার পাশে আরো অনেকগুলা গাড়ি আছে। এবং গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আরেকটা নতুন দামি গাড়ি আছে মনে হচ্ছে। হ্যাঁ গাইজ, এটাও পেয়ে যাবে যে এখান থেকে উইন হয়ে যাবে। আমার তো গাইজ এই গাড়িগুলো দেখে আমার নিজেরই খেলতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা গাইজ, যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই বক্সিং এ অংশগ্রহণ করতে হবে। গাইজ আমার তো মনে হচ্ছে যে আমি অংশগ্রহণ করলে পেরে যাবো, কারণ আমি অনেক দিন ধরে আগে থেকে ব্যায়াম করছি, এবং আমার বডিটাও দেখতে পাচ্ছ অনেক বেশি। কিন্তু এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাই জন্য এদের সাথে হয়তো আমি পারবো না, তাই জন্য আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ কত দারুণ ভাবে এরা ফাইট করছে। আমার তো মনে হচ্ছে এখানে এই বডি বিল্ডারটাই জিতবে। আচ্ছা যাই হোক, মাফিয়ার সাথে আমাকে খেলতে হবে। কিন্তু গাইজ এক সেকেন্ড, এখানে পাতলু দাঁড়িয়ে আছে, পাতলুদেরকে জিজ্ঞাসা করি, ফ্রেন্ডলি তুমি তাড়াতাড়ি করে এখানে জয়েন্ট হয়ে যাও, তুমি এই টাকাগুলো জিততে পারবে আর এই গাড়িগুলো জিততে পারবে, এখানে তোমার মধ্যে শক্তিশালী কেউই নেই। আরে হ্যাঁ ফ্রেঙ্কলিন, তোমাকে ঠিক বলেছে পাতলু, তুমি এটা অংশগ্রহণ করো। আরে মোটু আর পাতলু ঠিকই বলেছে, তুমি এটাতে অংশগ্রহণ করো। আরে গাইজ, এখান থেকে তো আমাকে সবাই বলছে এটাতে অংশগ্রহণ করতে, কিন্তু গাইজ এটা তো দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, কারণ গাইজ এখানে অনেক বেশি রিস্ক আছে। শরীরে একটা হাড় ভেঙে গেলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছ কতটা ক্লোজ থেকে আমরা এদের ফাইটটা দেখছি, আর দেখতে পাচ্ছ গাইজ কতটা বেশি এরা আঘাতের উপরে আছে। এদের মতো করে তো আমাকে একটা মারলে আমার তো গা ব্যথা হয়ে যাবে একেবারে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমরা এটাতে জয়েন্ট হয়ে যাই। এখন এই ম্যাচটা শেষ হওয়ার পরে আমরা এখান থেকে জয়েন্ট হবো, কিন্তু গাইজ এরা তো এখনো কেউ এখান থেকে শেষ হচ্ছে না। আচ্ছা দেখা যাক এখান থেকে কে হেরে যায়। ও গাইজ দেখতে পাচ্ছ এবারে মাফিয়া কিং একে একটা ঘুষি দিয়ে শুইয়ে ফেলেছে, এখন দেখতে পাচ্ছ গাইজ একে মারতে আছে। আচ্ছা যাই হোক, এখন আমার যাওয়ার পালা চলে এসেছে। যাই হোক গাইজ, আজকে আমাদেরকে এখানে জিততেই হবে, আর না জিতলেও গাইজ আমাদেরকে এখান থেকে গাড়িগুলো যে করে হোক চুরি করে হোক আমাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু গাইজ আমার তো এখানে এর বডি থেকে ভয় করছে, আর এই আগে থেকে লড়ে আছে, তাই জন্য এর সাথে আমি ফাইট করতে যাচ্ছি, কারণ এ আগে থেকে একটু হাঁপিয়ে আছে, এখন মারতে গেলে আমি পেরে যাবো হয়তোবা। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে এই কোল দিয়ে আমি একটু উঠে পড়ি। গাইজ তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, তারা জলদি করে দিও। আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সামনে। শিনচান আমাকে বারবার বলছে যে কোনো রকমের ভয় না করে তুমি ফাইট করতে থাকো, তুমিই জিতে যাবে। আচ্ছা গাইজ, আমি এখান থেকে ওকে প্রথমে একটা ঘুষি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গাইজ, আর ও এখান থেকে আমার উপরে এবারও তেরে আসছে না। আচ্ছা যাই হোক, এখন গাইজ আমরা এখনই ফাইট স্টার্ট করবো, কিন্তু গাইজ ও আমাকে তো বলছে যে আমার সাথে কখনোই পারবে না। আর গাইজ দেখতে পাচ্ছ আমার উপরে ওর রেগে খেপে চলে আসছে, আর গাইজ দেখতে পাচ্ছ আমাকে কত জোরে মারছে, কিন্তু আমিও তো গাইজ কম না, আমি ওকে মেরে দেবো। এই তো গাইজ দেখতে পাচ্ছ দুইজনের ফাইট চলছে, আর গাইজ আমি তো ওকে মেরে যাচ্ছি। ও গাইজ দেখতে পাচ্ছ অনেক দারুণ ভাবে আমি চালাতে পারছি, কিন্তু ও অনেক বেশি এক্সপার্ট। গাইজ আমি এখান থেকে তো ওকে মারতে মারতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু ও তো কিছুই করছে না। আচ্ছা যাই হোক, ও গাইজ দেখতে পাচ্ছ ও আমার উপর অ্যাকশন নিয়ে নিয়েছে, এখন তাড়াতাড়ি করে আমাকে মারতে হবে। ও গাইজ তো আমাকে মেরেই যাচ্ছে। আচ্ছা এই তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে এখন আমাদেরকে এখান থেকে ভেঙে, ও গাইজ দেখতে পাচ্ছ একে মারতে যাচ্ছি, কিন্তু গাইজ আমি আর পারছি না, কারণ গাইজ আমার কাছে তেমন শক্তি নেই। আর আচ্ছা যাই হোক, এখন আবারও আমরা ট্রাই মারি, কিন্তু গাইজ ও তো মনে হচ্ছে এর উপর। ও গাইজ অনেকক্ষণ ধরে ফাইট করার পরে দেখতে পাচ্ছ ও আমার নাক দিয়ে অনেক বেশি ব্লাড বের করে দিয়েছে। গাইজ দেখতে পাচ্ছ আমার একেবারে খারাপ অবস্থা করে ফেলেছে, আমি তো ওর সাথে পারছি না, ওর তেমন কিছুই হচ্ছে না, আমি এত মারছি তবুও, কিন্তু ও আমাকে মারলে আমার শরীরে দেখতে পাচ্ছ গাইজ কি একটা
একটা অবস্থা করে দিয়েছে পিঠের পেছনে, এবং আমার মুখের অবস্থা একেবারে বাজে করে দিয়েছে ওরা। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে স্যালেন্ডার করে ফেলি। গাইস দেখতে পারছো আমার অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে, আর আমার এখন একটা কাজ করতে হবে, এখন স্যালেন্ডার করে এখান থেকে চলে যেতে হবে এবং ভালোভাবে ব্যায়াম করে আসতে হবে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমরা উঠে পড়েছি এখান থেকে, আর কোনো রকমে এখন পালিয়ে যাব। আর এখান থেকে গাইজ আমি ওর সাথে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ওর সাথে আমি আবারও লড়বো ভালোভাবে শক্তিশালী হয়ে এসে। এখন গাইজ তাড়াতাড়ি করে আমাকে চলে যেতে হবে, আর গাইজ আমি আবারও আসবো ওদের সাথে। আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এখান থেকে জিতেই যাব যে করে হোক। দেখতে পারছো আমার অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে, আমি হাঁটতেও পারছি না গাইজ ঠিক করে। আমার এখন ডক্টরের কাছে যেতে হবে, কারণ গাইজ আমার দেখতে পারছো পার অবস্থা একেবারে বাজে হয়ে গিয়েছে। ফাইনালি দেখতে পারছো আমি আবারও ওদের কাছে চলে আসছি, কারণ গাইজ আমি ওদেরকে চ্যালেঞ্জটা দিয়েই যাব। কারণ গাইজ আমি এখান থেকে অনেক বেশি আঘাত পেয়েছি, আর এখান থেকে তো আমাকে ওকে আবার হারাতে হবে। তাই জন্য আমি ওকে এখান থেকে বলে যাই যে তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে যাব। আর আমি এখান থেকে দেখতে পারছো গাইজ একটা পোস্টার বানিয়ে দিয়েছি এবং এখান থেকে এটা লাগিয়েও দিয়েছি যে ফ্র্যাঙ্কলিন ভার্সেস মাফিয়া, এবং গাইজ এটাও কিছু দিন পরে বা কিছু মাস পরে এটা অনুষ্ঠিত হবে। এই জন্য গাইজ আমি আগে থেকে ওর সাথে এটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, কিন্তু ও তো আমার উপর আক্রমণ করতে যাচ্ছে বারবার। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে তাড়াতাড়ি করে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো এখানে এটা খেলতে। আর আজকে হয়তো হেরে গিয়েছি, কিন্তু এরপরে তোমাকে আমি মজা দেখিয়েই ছাড়বো মাফিয়া গ্যাং। এরপরে ফ্র্যাঙ্কলিন অনেক বেশি পরিশ্রম করতে থাকে তার বডি বানানোর জন্য, এবং ফ্র্যাঙ্কলিন এখন বর্তমানে ডাক্তারখানা, এবং ফ্র্যাঙ্কলিন এরপরে ডক্টর দেখানোর পরে এখানে ভালোই সুস্থ হয়ে গেছে, কিন্তু তার এক পাশের হাত ভেঙে গিয়েছিল, অবশেষে সেটাও ঠিক হয়ে গেছে। তাই জন্য সে আবারও এদিকে পরিশ্রম করছে, আর সে আগে থেকেই বলেছিল যে আবারও সে অংশগ্রহণ করবে। তাই জন্য গাইজ দেখতে পারছো এখান থেকে পুশ আপও দিচ্ছে, আর গাইজ এখান থেকে ও অনেক ধরনের ব্যায়াম করছে। আর আজকের ভিডিওটা দেখতে পারছো গাইজ, এখনো যারা ভিডিওটি দেখছো তারা জলদি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গাইজ দেখতে পারছো এখান থেকে অনেক ধরনের পুশ আপ করছে ফ্র্যাঙ্কলিন, কারণ ওকে আজকে এখান থেকে জিততেই হবে, এবং সে দিনরাত পরিশ্রম করছে এখান থেকে। আর গাইজ ওর বডিটাও আস্তে আস্তে হচ্ছে ভালো। এরপরে গাইজ অনেক দিন কেটে যায়, দিন পার হয়ে রাত হয়ে যায়, এবং সন্ধ্যার পরে আবারও সে আসে এখানে প্র্যাকটিস করতে। এবং গাইজ বর্তমানে ফ্র্যাঙ্কলিন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, এবং দেখতে পারছো গাইজ ফ্র্যাঙ্কলিন গাইজ এখন আমাকে চলে যেতে হবে মাঠের ভিতরে, কারণ এখানে আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাই জন্য গাইজ দেখতে পারছো এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। আর আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সামনে আমরা আবারও এখান থেকে বক্সিং খেলবো। আর গাইজ এখান থেকে আমাদেরকে অনেক ধরনের ব্যায়াম করতে হবে। দেখতে পারছো গাইজ এখান থেকে আমরা জাম্পিংটা প্রথমে করবো। এই তো গাইজ দেখতে পারছো একটা পার করে ফেলেছে, এই তো আরেকটাও পার করে ফেলেছে, এখন এই দুইটা পার করার পালা। এই তো গাইজ একটা পার করেছি এবং এটাও পার করে ফেলেছি। এখন গাইজ আমাদেরকে আরো অনেক দামি বড় আরো অনেক বেশি টাস্ক পূরণ করতে হবে। এই তো গাইজ দেখতে পারছো এখান থেকে আমরা এটা পার করতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ভালোভাবে আমাদেরকে আমাদেরকে অন্য ব্যায়ামগুলো করতে হবে, কিন্তু এখানে একা আছে একে আমি চলে যেতে বলি। গাইজ ও তো এখান থেকে আমাকে অনেক বেশি গালাগালি করছে। আচ্ছা যাই হোক, ও আমার ওখানে ধাক্কাও মেরে দিয়েছে গাইজ, ওর কত বড় সাহস। এই তো গাইজ দেখতে পারছো এক ঘুষিতে ওকে পুরোপুরি ঘায়াল করে দিয়েছে। আচ্ছা দেখতে পারছো গাইজ আমার কত বেশি শক্তি হয়ে গেছে। আর এখান থেকে দূরে আরেকজন আবার ভিডিও করছে। আচ্ছা দাঁড়া, তোর খেল খতম করে নিচ্ছি। এই তো আরে গাইজ ও তো আমাকে মেরে দিচ্ছে। আচ্ছা ও ওখানে ভালো ফাইটার। এই তো গাইজ দেখতে পারছো এবার ঘুষি দিয়ে মেরে দিয়েছে। এই তো গাইজ দেখতে পারছো ওর উপরে আমি ভালোভাবে হামলা করে দিয়েছি, এখন ও আর কিছুই পারছে না। আমার গায়ে অনেক বেশি শক্তি আছে, ও আমাকে প্রথমে মেরেছে গাইজ। আমার তো এটা দেখলেই কেমন ভাববে, অনেক বেশি রাগ হয়ে গিয়েছে গাইজ ওর উপরে, কারণ ও আমাকে অনেক বেশি মেরেছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমি ভালোভাবে শিক্ষা দিয়ে নিই। আচ্ছা গাইজ এখানে ওকে মারে, ও গাইজ দেখতে পারছো এক ঘুষিতে ওকে ফেলে দিয়েছি, কিন্তু গাইজ ও এখান থেকে চলে যাচ্ছে পালিয়ে। আছে ওকে ধরতে হবে। ও গাইজ দেখতে পারছো দৌড়িয়ে পালিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। আমার তো দেখতে পারছো কত বেশি শক্তি হয়ে গেছে। আর গাইজ আজকে ভিডিও এতটাই ছিল, কারণ আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তোমাদেরকে ফাইটটা দেখাতে হলে। তাই জন্য আজকে ভিডিওটা তোমাদের শুধুমাত্র ব্যায়াম করা, এবং এরপরে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফাইট করলাম আমরা। আজকে ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন।